টিকটক অ্যাপ থেকে যে কোনো স্ট্যাটাস ভিডিও, লাভ স্টোরি এবং স্যাড ভিডিও কিভাবে আপনারা তৈরি করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি কোনো রকম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনিও শিখতে পারবেন টিকটক থেকে কিভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করে। তো তার জন্য সরাসরি চলে যাবেন আপনার টিকটক অ্যাপে। তো টিকটক অ্যাপে আসার পর তারপর এখান থেকে আপনি উপরে একটি সার্চ বার দেখতে পারবেন। তো আপনি কি করবেন, সরাসরি উপরে সার্চ বারে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে এটি লেখালেখি দিতে হবে। এখান থেকে লিখবেন ব্লার ইফেক্ট। তো এখান থেকে ব্লার ফিল্টার অপশন যে অপশনটি রয়েছে, তো এখানে ক্লিক করে লিখে তারপর সার্চ করে দিবেন। তো সার্চ করার পর তারপরে এখান থেকে উপরে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এই অপশনের এরকম ভিডিও আইকন দেখতে পারবেন। তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখান থেকে আপনি একটি 15 সেকেন্ডের ভিডিও করে দিবেন। তো আমি এখান থেকে একটি 15 সেকেন্ডের ভিডিও করে নিব। তো তারপর এখান থেকে রাইটে ক্লিক করে দিবেন। রাইটে ক্লিক করার পর তারপর এখান থেকে ভিডিওটি একটু আমি এখান থেকে কালারিং করব, করার জন্য এরকম অপশন দেখতে পাচ্ছেন, ওই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম একটি অপশন রয়েছে। তো আপনারা এখান থেকে এটি ফিল্টার অপশনটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে অনেকগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে তারপর এটা রেজোলিউশন একদম 100 করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওর কালারটি কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি আইকন রয়েছে, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে সর্বপ্রথম আমি ভিডিওর সাউন্ডটি এখান থেকে রিমুভ করে দিব। তার জন্য এখান থেকে ভিডিওর সাউন্ডের উপরে ক্লিক করে তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার দেওয়ার পর তারপর এখান থেকে মোটামুটি কাজ কিন্তু শেষ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট নামে যে অপশনটি রয়েছে, তো এখানে একটি ক্লিক করে দিবেন। তো আপনি এখান থেকে একটি লেখা লিখে দিবেন। তো এখান থেকে আমি একটি স্ট্যাটাস লিখে দিব। তো আপনি এখান থেকে কপি করা থাকলে এখানে পেস্ট করে দিবেন। তো আমি এখান থেকে লিখে দিলাম সংক্ষিপ্ত জীবনে চিরস্থায়ী বলতে কিছু নেই, লিখে তারপরে এখান থেকে ইমোজিতে ক্লিক করে আপনি ইমোজি ব্যবহার করতে পারবেন। তো তারপর এখান থেকে ভিডিওর লেখার যে এভাবে ধরে তারপর এখান থেকে সুন্দরভাবে আপনি যে কোনো স্থানে বসাতে পারবেন। তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখার যে লেয়ারটা রয়েছে, তো আমি কি করবেন, এখানে কি ধরে তারপরে এখান থেকে ভিডিওর অনুযায়ী লেখার লেয়ারটি বড় করে দিবেন। তো দেওয়ার পর তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এ নামে একটি অপশন রয়েছে, তো আপনারা কি করবেন, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এতে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো লেখার ইফেক্ট চলে আসবে। তো আপনি এখান থেকে এই লেখার ইফেক্টগুলো ট্রাই করে আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আপনাদেরকে বোতামের সাথে যে কোনো একটা সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি এই লেখাটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রাইট বাটন রয়েছে, তো আমি কী করবো, সরাসরি রাইট বাটনে একটি ক্লিক করে দিব। তো ক্লিক করে তারপর এখান থেকে লেখাটি কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছি। তো বসে যাওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যাড করব, সাউন্ড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড সাউন্ড অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে অনেকগুলো সাউন্ড চলে আসবে। তো এখান থেকে আপনি যেটা ভালো হয় সেই মিউজিকটা এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে মিউজিকগুলো চালিয়ে তারপর এখান থেকে যে কোনো একটা মিউজিক অ্যাড করে দেব। তো তারপর এখান থেকে মিউজিকগুলো সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন রয়েছে, তো আপনারা এই অপশনগুলোতে ক্লিক করে দিবেন। তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে বেগে চলে আসবে। তো এখান থেকে সাউন্ডটি কিন্তু এখানে বসানো হয়ে গেছে। তো এখান থেকে সাউন্ড এবং টেক্সট দুটাই কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটি খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনি যদি ইফেক্ট দিতে চান তাহলে এখান থেকে নিচের দিকে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবেন। তো এই ইফেক্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর এখান থেকে ভিউয়াল অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে অনেকগুলো ইফেক্ট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এই ইফেক্টগুলো আপনি এখান থেকে একদম নর্মালিভাবে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু এখানে রয়েছে। তো আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলো সবগুলো দেখাবো না, আমি শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে ইফেক্টগুলো দেওয়ার পর তারপর এখান থেকে ইফেক্টের লেয়ার অনুযায়ী ভিডিওর লেয়ার অনুযায়ী টেনে বড় করে দিবেন। দেওয়ার পর এখান থেকে কাজ কিন্তু সব শেষ। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কত সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেল। তো আপনারা এইভাবে স্ট্যাটাস ভিডিওগুলো বানিয়ে আপনারা টিকটকে যদি আপলোড দেন আপনাদের টিকটক ভিডিও অবশ্যই কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো এটা সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন তীরের মতো আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি হ্যাশট্যাগ দিয়ে ভাইরাল ফর ইউ লিখে তারপর এখান থেকে এটা আপনি পোস্ট করে দিবেন। তো এখান থেকে কাজ শেষ। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডিতে কিন্তু ভিডিওটি পোস্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব অল্প সময়ে ভিডিও বানিয়ে টিকটক অ্যাপ থেকেই টিকটক অ্যাপে আপলোড করতে পারবেন। তো এই ছিল ভিডিও লাইক দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।